বিকিরাদিয়াতাম মারদিয়া। আলবত আমার কাছে আমার খুশি করতে করতে আসো, এমন ভাবে আসো আমিও খুশি তুমিও খুশি, এমন ভাবে আসো। আশা তো লাগবে, কবরের মাটি ছাড়বে, তোমার দাদারা ছাড়ছে, বড় বিশ্বাসে ছাড়ছে, তোমার ঠাকুরে ছাড়ছে, তোমার বাপরে ছাড়ছে, তোমারে ছাড়বে। আমারে খুশি করে করে আসো, তুমি খুশি হয়ে হয়ে আসো। ফাদখুলি ফি ইবাদি, আমারে খুশি করতে গেলে আমার গোলাম হয়ে আসো। ঘাট তেরামি কইরো না, উগ্র হইও না। লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। কথায় কথায় ভাব ধরলে আমার জান্নাত নাই, যাও গন্ডগোলের নিয়ত করে আমার রহম তোর উপরে নাই। হারামের জন্য মারামারি, হারামের জন্য লড়াই, হারামে তোরে হারামিতে শেষ করে দিবে, আমার জান্নাত নাই। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর আমার গোলাম হয়ে আসো, আমার যারা গোলাম আমার জান্নাতে ঢোকো। সুবহানাল্লাহ। কার গোলাম? কার কথা বলবেন? মানা কঠিন, বইনেরা ফিরে দেওয়া কত কঠিন, মুরব্বীরা জানে। পাস করবে বইনের টাকা মাইরা, বুঝতে দিয়ে একটা বাড়ি জমিটা সামনে ধরছে না, যতটুকু ধরছে না। 40 বছর যাবত একই ওয়াজ করে এসেছে। 30 বছর 25 বছর বাপ মারা যাওয়ার পরে যে বইটা এখনো জমি নেয় না, হ্যাঁ ধরছে ওয়াজ করে। আর বেটা যে হারাম খাইতেছে, বোন যেদিন বলছে ভাই জমিটা দিয়ে দিও, এরপরের দিন যে ওর পরের দিন থেকে ওই জমির ধান খাওয়া আপনার জন্য হারাম। কি গুণা জানেননি? কবিরা। ওই এক মুঠ চাল হয়েছে, পেটে গেছে, শরীরে রক্ত হয়েছে, গোস্ত হয়েছে, জান্নাতের দুয়ার হারাম হয়েছে, জাহান্নাম ওয়াজিব হয়েছে। এত পান হ্যাঁ, বোনের ঠকান হ্যাঁ। ওদিকে ধুমছে তাহাজ্জুদ করে, পাগড়ি বাঁধতে বাঁধতে প্রথম কাতার প্রায় শেষ, প্রথম জামাত প্রথম রাকাত প্রায় শেষ। এত সুন্নতের পাবন্দি করে, সুযোগ পাইলে ওমরায় দৌড়ায়, সুযোগ পাইলে মাহফিলে সবাই জায়গায় এসে পয়সা থাকে, কিন্তু কার হক দেয় না। বিদেশে রক্তপানি কইরা সিলেটে টাকা পাঠায়, কুয়েত থাকে, কাতার থাকে, সৌদি থাকে। আর বাবা কত বুদ্ধিমান, যেগুলোর সারের মতো পাঠার মতো পালতেছে, ওগুলোর নামে জমি কিনে। কথা শুনতেছেন না? টাকা পাঠাইল কে? একটা ছেলে। জমি রাখবেন কার নামে? ওই ছেলের নামে। জমি রাখছেন কার নামে? আপনার নামে। আপনার ছেলের সন্তান কয়জন, মেয়ে কয়জন? 6 জন। একদমে রক্ত দেয়, বউ থেকে আলাদা থাকে, জীবনটা বরবাদ করে দেয়। তার টাকা দিয়ে ফুটানি করে বড় বড় বাজার করে খান, বেকার ছেলেদের হুন্ডা কিনা দেন, তেল কিনা দেন। বোনের চিকিৎসা, মেয়ের চিকিৎসা, ছোট মেয়ের বিয়া, আর 3 টাকা রাম ছাগল পালতেছেন, ওদের চাকরি বাকরির খবর নাই। ঘরে কি কাম? এরপর যে জমি রাখছে রাখছে নিজের নামে, মরে গেলে 6 জন অধিকার মালিক বেরিয়েছে, 6 জন। আপনি জান্নাতে যাবেন, আপনি জান্নাতে গেলে গাধাও জান্নাতে যাবেন। আপনি একটা বেইনসাফি বাবা। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদল, আল্লাহ অর্ডার করতেছে ইনসাফ করো, ইনসাফ করো, এটা আল্লাহর প্রথম অর্ডার। আপনি ঘরের ভিতরে ইনসাফ নষ্ট করছেন, আপনি জামাত ইসলাম করেন, তাবলীগ করেন, হেফাজত করেন, হাফেজ আনার, কারি আনার, আলেম আনার, ইমাম, আপনি দিয়ে তাবিজ বানাই খাবেন। আমার ঘরে ইনসাফ আছে। কথা কি ঢুকতেছে কানে?
হ্যাঁ, আপনি জমি বিক্রি করে ছেলেকে পাঠাইছেন, শর্ত দিয়ে দিবেন তোমার জন্য জমি বিক্রি করেছি, তুমি টাকা পাঠাবা। ওই জমি 6 জন ছেলে মেয়ের নামে ছিল, আমি আবার জমি কিনে 6 জন ছেলে মেয়েকে দিই। এটা ইনসাফ। এটা কি কথা বল না কেন? ওইটা শোধ হয়ে গেছে। আপনার মনে হয়েছে বাড়ির পাশের জমিটা আপনি রাখা উচিত, ছেলেকে ফোন দেন, টাকা থাকলে পাঠাও, এই জমিটা রাখবো। কার নামে? বাপেরা মনে হয় এটা করে। বেশিরভাগ বাপ জাহান নামে যাবে, শুধু বেঞ্চে আওয়াজ পাওয়া গেল না। বাপেরা অফিস হয়েছে রে, বাপেরা অফিস হয়েছে। কেমনে খায়, কেমনে থাকে? 3 তলা খাট, 3 তলা, 4 তলাও দেখছি। ভালো কিছু খায় না, বাপের কথা চিন্তা করে একটা জামা কিনছে কোনা বলে, আর কি দেও না, একটা পানিও খায় না, 1 গ্লাস, একটা বোতল পানি 1 রিয়াল দিয়ে কিনবে, আর মানে 23 টাকা 25 টাকা মায়ের জন্য পাঠায়। বায়না মানে শেষ হয় না। আমার সময় কম্পিউটার এনে, ঘড়ি এনে, রেডিও এনে, একটা ফ্যাক্টরি বানায় ফেলেছে। ইনসাফ, ইনসাফ। ومن أحسن قولا ممن دعا إلى الله। আল্লাহ থেকে মানুষ ডাকে, কাজ দিয়েই ডাকে, ভালো দিয়েই ডাকে। প্রত্যেকটা জিনিসের জবাব দেওয়া লাগে। আল্লাহকে কবরে যাবা, হিসাব রেডি করবা। এখন তুমি কিভাবে চলবা, তোমার হিসাব তোমার স্বাধীন করে দিলাম। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি আল্লাহ তোমার চলার পথ দেখাই দিয়েছি। ইন্না হাদাইনাহুস সাবিল। কেমনে চলবা জানাই দিলাম। ইন্না হাদাইনাহুস সাবিল, হিদায়াতের রাস্তা দেখাই দিলাম। ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। তুমি চাইলে এখান থেকে হিদায়াত নিয়ে শুকরিয়া করবা, আল্লাহ আমি খুশি, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। আল্লাহ তোমার কথা শুনলাম, আমিও মোর নবীর কল্লা কাটতে গেছি, আমার অতীতে ভুলে ভরা জীবন, তোমার দুয়ারে ফেরত এসেছি, আমারে মাফ করে দাও। আমি তোমার কাছে যাব, আমার কোনো গতি নাই। আমি খালিদ বিন ওয়ালিদ, আমি নবীর মাথা আঘাত করেছি, রক্তাক্ত করেছি, আমি ইসলাম কবুল করেছি, আমারে মাফ করে দাও। আমি তো তোমার কাছে যাব। আমি তো আবু জেহেলের সন্তান ইকরামা, আমি তো ওই খুনি বাপ, আমি নিজ হাতে আমার সন্তানকে জীবন্ত কবর দিয়েছি। আমার কি হবে, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহকে হেদায়েতের পথ দেখাইছি। হুজুর 7 খতম, বউ দিছে 5 খতম, আমি দিছি 3 খতম। নফল বাটা নফল, দুনিয়া পাতার মত হয়ে গেল। দুনিয়া পাতা এই গুণ কিনলে, এই গুণ কিনলে, ফরজ পালন করলে নফল পাবে। নফল নিয়ে পুরো জিন্দগি কাটাই দিলেন। তেমন দুনিয়ার সকল নফল যদি এক পাল্লা আনা হয়, একটা ফরজের সিজদার সমান হবে না। ওটা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। ইন্না হাদাইনাহুস সাবিল, হিদায়াতের পথ দেখাই দিছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল সঠিক পথ দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তুমি আমারে সরল পথ
দেখাও, ওই পথে নিও না যে পথ ইহুদির, যে পথের খ্রিস্টানের, যে পথ ইহুদির, যে পথ খ্রিস্টানের অভিশপ্ত, গজবপ্রাপ্ত, ওদের পথে তুমি আমারে নিও না। আমারে হেদায়েতের পথ দেখাও। হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিন নাস, মুত্তাকিদের পথ দেখাবে আল কোরআন, মানুষকে পথ দেখাবে আল কোরআন। জোরে একবার বলেন আল্লাহু আকবার। কে দেখাবে পথ? কে দেখাবে পথ? আল কোরআন। ওহুয়ান নূরুল মুবিন। নবীজি বলেন এটা একটা টর্চ লাইটের মতো, যত রাত অন্ধকার হোক না কেন শুধু লাইটটা মারো। বলেন তো পথিকের কি আর কোনো কষ্ট আছে? ঘোর অন্ধকার, অমানিসার অন্ধকার, অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার, চলার সব দিক বন্ধ, অন্ধ আর অন্ধকার। ওই সময় একটা লাইট থাকলে যেমন আলোয় পথ দেখতে পারে, পথিকের কোনো কষ্ট হয় না। নবীজি বলেন হুয়া নূরুল মুবিন। এ পথিক, আলো যদি চাও কোরআনের আলো নিয়ে নাও, পথ খুঁজে পাবে, আলোর পথ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই যে কোরআন পড়ে না, অর্থ জানে না, যারা জানে তাদেরকে মানে জিকির করে বলে দিতেছে। তাফসীর, তাফসীর, তাফসীর কি? একটু বড় বড় জিনিস আছে, তাফসীর কোনো কিচ্ছা আছে, কোনো কাহিনী আছে, কোরআন তারা পায় না, কোনোভাবে পায় না। 6টা ছেলে মেয়ে সবগুলোরে দিয়েছে জেনারেল শিক্ষায়, পরকাল নাই। এক সাইডে সুদ করে, একটা ঘুষ করে, একটা জেনাকার, একটা চোর, একটা ডাক্তার, রডের মধ্যে বাস দেওয়া, কিচ্ছু নাই। ইন্না হাদাইনাহুস সাবিল